दुर्लभ गिरिवरोधारी जय कुंज बिहारी जय यशोदानंदन ब्रज जन रंजन यशोदानंदन ब्रज जन रंजन यमुना तीर वनचारी जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ताई गौरंगो ताई गौरंगो ताई गौरंगो ताई गौरंगो गौरा 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 हरि जय नंदन गौरा हरि गौरा 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 हरि जय नंदन गौरा हरि हरे कृष्ण हरे राम राम जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय गौरनिताय जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय जय जय प्रभुपाद प्रभुपाद जय
ज्ञानं दिव्यनन्दस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय गीतपदायिने गौरकथा दामोदय नगर ग्रामोतारिणे नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशोतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। सकलेर चरणे दंडवत प्रणाम। सकलके आंतर्जातिक कृष्ण भावामृत संघ तथा इस्कन नामहट्टर पक्ष थेके प्रীতি शुभेच्छा एवं अभिनंदन ज्ञापन करी एवं सकलके श्रीधाम मायापुरे सुस्वागतम। आपनारा जानेन आमरा गतकाल आगामीकाल श्रील रघुनाथ दास गोस्वामी एक सुंदर लीलार दिन। के जानेन एकटू दया करे हाथ तुलुन। अच्छा माइकेर भलिউম একটু ভালো করে বাড়ানো যাবে না? কাশি আমাকে জোর দিয়ে কথা বলতে হচ্ছে। একদিন কীর্তন করলে পরের দিনে গলা ধরে যায়। কাশির মাইকের এমন কোয়ালিটি। ভলিউম টলিউম বাড়ানো যাবে একটু দূর থেকে কথা বললে? স্পিকার না বাঁচিয়ে আমার গলাটা একটু বাঁচাও, এরকম হলে ভালো হয়। তো বিষয় কি, সেই জন্য চৈতন্য মহাপ্রভু কি করেছিলেন আপনারা সকলেই অনেকেই কম বেশি জানেন। আগামীকাল রঘুনাথ দাস গোস্বামী, যিনি সরগোস্বামীর অন্যতম একজন আচার্য, তাকে নিত্যানন্দ প্রভু পানিশমেন্ট দিয়েছিলেন, নিতাই শাস্তি দিয়েছিলেন। আপনারা সকলেই জানেন নিতাইয়ের হাতে বা গৌরের হাতে শাস্তি পাওয়াটাও যেমন সৌভাগ্যের, পুরস্কৃত হওয়াটাও কিন্তু সৌভাগ্যের, কোনোটাই ক্ষতি নয়। তো নিত্যানন্দ প্রভুকে কি শাস্তি দেওয়া হয়েছিল? নিত্যানন্দ প্রভু কেন শাস্তি দিয়েছিলেন না, রঘুনাথ দাস গোস্বামী কি করেছিলেন, নিতাইকে বাদ দিয়ে গৌরকে আরাধনা করতে চেয়েছিলেন, গৌরকে পেতে চেয়েছিলেন। তাই তিনি তাকে বলেছিলেন চোর, সরাসরি বলেছিলেন তুমি হচ্ছে চোর। আমরা গীতাতে পড়েছি চোর বলতে যারা ভগবানকে নিবেদিত খাদ্য অর্পণ না করে গ্রহণ করে তারা চোর। কিন্তু নিতাই এখানে সরাসরি রঘুনাথ দাস গোস্বামীর মতো এত বড় একজন ভাগবতকে বললেন তুমি হচ্ছে চোর। আরে চোরা, তাকে বললো আরে চোরা, তুমি আমাকে বাদ দিয়ে গৌরকে ডাকছো। ওই জন্যই বলে নিতাই ভজলে কি পাবে? নিতাই ভজলে গৌর পাবে। ধরো নিতাইয়ের গলা টিপে চরণ দুই খানি, তাই না? তাই নিতাইয়ের চরণ যদি আমরা ধরি, নিতাই আমাদের অবশ্যই একদিন না একদিন কি করবে? গৌরের কাছে নিয়ে যাবে। আর গৌর ভজলে কি হবে? গৌর ভজলে আমি কাকে পাবো? গৌর ভজলে নিতাই পাবো। আর কাকে পাবো? ব্রজে রাধা কৃষ্ণ পাবো। বুঝা গেল? তাহলে ঘুরে ফিরে কার চরণটা বেশি ইম্পর্টেন্ট, গৌরের না নিতাইয়ের? তাই নিতাইয়ের চরণ খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। তাই কালকের দিনে সেই নিত্যানন্দ প্রভু শাস্তি দিবেন, আর আমরা সেই শাস্তি মাথা পেতে গ্রহণ করব। যেমন আমাদের যে ক্লাস চলে, সমস্ত ছাত্রছাত্রীরা নিত্যানন্দের এই শাস্তি মাথা পেতে গ্রহণ করেছে। তারা সমস্ত কালকের প্রোগ্রামের মুদিখানার খরচা দিয়েছে। সমস্ত মুদিখানার খরচা যা লাগে 8-10 হাজার টাকা আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস করে, আমাদের গীতা ভাগবত বা চৈতন্য চরিতামৃত যে ক্লাস হয়, সেই ক্লাসের যে সমস্ত 35-40 জন ছাত্রছাত্রীরা আছে, কেউ চিড়ার খরচা দিয়েছেন, কেউ পরমান্নের খরচা দিয়েছেন, আবার কেউ নিজেদের মধ্যে আলোচনা করে নিতাইয়ের কাছ থেকে আমরা 200 টাকার শাস্তি পাবো, তার বেশি শাস্তি পাবো না, এটাও কেউ ভেবে নিয়েছে। আবার কেউ চিন্তা করেছে আমি
1000 টাকার শাস্তি পাবো নাকি রে? কেউ বলেছে আমি 1000 টাকার শাস্তি পাবো, আবার কেউ 1500 টাকার শাস্তি নিয়েছে, আবার কেউ বলে আমি সব শাস্তিটাই মাথা পেতে নেবো। কারণ জানে রঘুনাথ দাস গোস্বামী এই নিতাইয়ের কাছে শাস্তি পাওয়ার ফলে রঘুনাথ দাস গোস্বামী কোথায় গেছিলেন? বৃন্দাবনে চলে গেছিলেন ভজন করতে। এমন ভজন করেছে যে সেই পজিশন কি হয়েছে না, সঙ্গে সঙ্গে কি হয়েছে না, রাধারানী এই যে রোদের মধ্যে রঘুনাথ দাস গোস্বামী যখন কিছু লিখতেন, রাধারানী কি করতেন? আঁচলের ছাওয়া দিতেন। তাহলে কেমন ভজনা করেছে? হ্যাঁ, আমরা রাস্তায় হাঁটলে কেউ ছাতা ধরে? বলেন তো, কেউ ছাতা ধরে? যে যার নিজের চরকায় তেল মারে, তাই না? আর এখানে রাধারানী তার মাথার উপর দুপাট্টা ধরেছে। শুধু তাই নয়, তিনি লিখতে লিখতে যখন সন্ধ্যার পর ঘুমিয়ে যেতেন, তখন বৃন্দাবনে প্রচুর শেয়াল, নেকড়ে, বাঘ, হায়না বা ইত্যাদি এরকম কিছু বনজ জন্তুর উপদ্রব ছিল। তখন তারা কি করতেন? কৃষ্ণ নিজে লাঠি হাতে পাহারা দিতেন। তাই রঘুনাথ দাস গোস্বামীকে রূপ গোস্বামীপদ বলছেন, আরে রঘুনাথ, তুমি কি বৃন্দাবনের সেবা করতে এসেছো না বৃন্দাবনকে দিয়ে তোমার সেবা করাতে এসেছো? তাই না? তাই আজকের আমাদের আলোচনার বিষয় হরিনাম। তো আমরা করছি, সবাই হরিনাম করছেন। ভগবানকে কে কে ভালোবাসেন? হাত তুলেন তো। হরে কৃষ্ণ, সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা শিক্ষা নেব, মহাপ্রভু শিখিয়েছেন। ভালো তো আমরা বাসছি, কিন্তু কিভাবে ভালোবাসতে হয় সেই শিক্ষা চৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে আমাদের শিক্ষা দেবেন। বোঝা গেল? সেই জন্য আমরা আজকে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকে আমাদের প্রার্থনা জানাবো। সকলে জোড়হাত করুন আর গৌর নিতাইয়ের কাছে প্রার্থনা করুন, যাতে আপনারাও একদিন ওনাদের কৃপা আশীর্বাদ লাভ করে আপনারাও ভগবানকে ঠিক এইভাবে ভালোবাসতে পারেন। জয় জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। এই মতো মহাপ্রভু বৈশে নীলাচলে, রজনী দিবসে কৃষ্ণ বিরহে বিহ্বলে। মহাপ্রভু কি করছেন? সারা দিন রাত কৃষ্ণ বিরহে পাগল। তিনি সারাটা দিন হা কৃষ্ণ করে যেখানে যাচ্ছেন সেখানে তিনি শুধু কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছেন। কোথাও বালির বড় পাহাড় দেখছে, তিনি চটক পর্বত মনে করে তাকে গোবর্ধন জ্ঞান করে তার উপরে লাভ দিচ্ছে হা কৃষ্ণ বলে। কোথাও সমুদ্রের জল পূর্ণিমার চাঁদ করে কালো দেখাচ্ছে, তাকে যমুনা মনে করে লাভ মেরে দিচ্ছে। এখন আর গৌরকে বাড়িতে রাখা যাচ্ছে না, ঘরে রাখা যাচ্ছে না, গম্ভীরাতে গৌরকে রাখা যাচ্ছে না। গৌর এমন ভাবে রিয়াক্ট করছে, গৌরকে তাই জন্য পাহারা দিচ্ছে 4 থেকে 5 জন লোক। সর্বভট্টাচার্য এবং তার সাথে রয়েছেন রামানন্দ রায়। তারা হচ্ছেন মহাপ্রভুর 2 জন প্রধান পারিষদ এবং 2 জন অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত। তারা মহাপ্রভুকে পাহারা দিচ্ছে, বোঝাচ্ছে, কিন্তু মহাপ্রভু বুঝছে না। অবস্থা কিরকম না, বিয়ে থা করার পর স্বামীর সঙ্গে সংসার করতে করতে হঠাৎ করে স্বামী স্ত্রী খুব ভালোবাসা রয়েছে, হঠাৎ করে স্বামী যদি কোনো কারণে মারা যায়, সেরকম স্ত্রীর কি অবস্থা হয়? সে একটা কাটা ছাগলের মতো লাফালাফি করে না, এদিক ওদিক ছটকায় না কেন? তার বিরহে মহাপ্রভুর ঠিক আচরণ এই রূপ হচ্ছে। আর কি করছেন? স্বরূপ দামোদর এবং রায় রামানন্দকে 2 জনকে নিয়ে তিনি রাত্রি দিন কিভাবে কৃষ্ণকে আরো ভালোবাসলে কৃষ্ণ আমার কাছে আসবে। তিনি বলছেন, স্বরূপ রামানন্দ এই 2 জন শনে রাত্রি দিনে রসগীত শ্লোক আস্বাদনে নানা ভাব উঠে প্রভুর হর্ষ সকরোষ, দৈন উদ্বেগ আব্দি উৎকণ্ঠ সন্তোষ। সেই ভাবে নিজ শ্লোক করিয়া শ্লোকের অল্প আস্বাদায় 2 বন্ধু মিলা। এখন দেখা যাচ্ছে 2 বন্ধু রামানন্দ রায় আর স্বরূপ দামোদর, 2 জন 2 দিকে বসে আছে, আর মাঝে রয়েছে
মহাপ্রভু একবার রামানন্দ রায়ের দিকে তাকিয়ে বলছে, রামানন্দ তুমি একটা শ্লোক পড়ো তো, যেই শ্লোকটা আমি শুনে আমার হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগরিত হবে। কোন দিন কোন ভাব শ্লোকের পঠন, সেই শ্লোক আস্বাদিতে রাত্রি জাগরণ। আমরা একটা শ্লোক কতক্ষণ পড়ি? 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, খুব বেশি হলে আধা ঘন্টা কি 1 ঘন্টা। তারপরেই বই বন্ধ করে মহাপ্রসাদে গোবিন্দে লেগে পড়ি, তাই না? মহাপ্রভু সারাটা দিন, শুধু নয় সারা দিন সারা রাত একটা শ্লোককে আস্বাদন করছেন। কোন দিন কোন ভাবে শ্লোকের পঠন, সেই শ্লোক আস্বাদিতে রাত্রি জাগরণ। হর্ষে প্রভু কহেন শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন করো পরম উপায়। মহাপ্রভু কীর্তন করতে করতে জোরহাত করে বলছেন দুজনের কাছে উল্লাসিত হয়ে, শোনো শোনো স্বরূপ দামোদর রামানন্দ রায়, ভগবানের দিব্য নাম সংকীর্তন এই কলিযুগ থেকে উদ্ধার হওয়ার একমাত্র উপায়। সংকীর্তন যজ্ঞে করো কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় শ্রীকৃষ্ণের চরণ। এই কলিযুগে শ্রীকৃষ্ণের আরাধনা করার পন্থা হচ্ছে কি? কৃষ্ণকে আরাধনা করার পন্থা কি? মহাপ্রভু বলছেন কেবলমাত্র সংকীর্তন। সংকীর্তন কথার অর্থ সমবেত ভাবে ভগবানের দিব্য নাম কীর্তন করা। আমরা আধা ঘন্টা 10 মিনিট বলে আধা ঘন্টা টাইম কাটিয়ে দিলাম, কি করলাম? ভগবানের দিব্য নাম কীর্তন করলাম, যাতে গৌর নিতাই অন্তত খুশি হয়ে এই গরমের মধ্যেও আপনাদের আশীর্বাদ করেন। তাই তিনি বলছেন যিনি তা করেন তিনি অত্যন্ত বুদ্ধিমান। এই কলিযুগে যিনি এইরূপ আচরণ করেন তিনি অত্যন্ত বুদ্ধিমান। তিনি শ্রীকৃষ্ণের পাদপদ্মে আশ্রয় লাভ করেন, কৃষ্ণ তাকে কৃপা করেন। কিভাবে কৃপা করেন? কৃষ্ণ বর্ণম তিসাহা অকৃষ্ণম সঙ্গ অঙ্গ পার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রয়োজন্তি সুমেধসা। যে পরমেশ্বর ভগবানের কৃষ আর ন এই দুটি শব্দাংশ নিরন্তর উচ্চারণ করেন, কলিযুগের বুদ্ধিমান মানুষেরা তার উপাসনার নিমিত্ত সর্বতভাবে নাম সংকীর্তন করে। যদিও তার গাত্র বর্ণ কৃষ্ণ নয়, কলিযুগে যে ভগবান অবতীর্ণ হয়েছেন তার গায়ের রং কালো নয়। গায়ের রং কিরকম? গৌরের গায়ের রং কিরকম? তপ্ত কাঞ্চনের মতো। তিনি রাধারানীর ভাব আর অঙ্গ কান্তি নিয়ে এসেছেন। তাই তিনি এই যুগে কৃষ্ণ বর্ণ গাত্রবর্ণ কৃষ্ণ নয়, তবুও তিনি কৃষ্ণ। তিনি সর্বদা তার পার্শ্বদ সেবক এবং সংকীর্তন রূপ অস্ত্র ঘনিষ্ঠ সহচর দ্বারা পরিবৃত থাকে। মহাপ্রভু আসার সাথে সাথে কি করেছেন? সবার মুখ দিয়ে হরিনাম সংকীর্তন বার করেছেন। আসবার আগে তিনি ফিল্ডিং দিয়েছেন কিরকম? গ্রহণ লাগিয়ে দিয়েছে। আপনারা সকলেই জানেন মহাপ্রভু যখন আবির্ভূত হচ্ছেন তখন ছিল গ্রহণ, চন্দ্রগ্রহণ ছিল কিনা? আর গ্রহণ হলে সাধারণ লোক কি করে? হরিনাম সংকীর্তন করে, গঙ্গা স্নান করে। তাই মহাপ্রভু আসছেন একদম ফিল্ডিং সাজিয়ে, এসে কান্না করছেন। মা তার স্তনদুগ্ধ পান করিয়ে অন্য কিছু দিয়ে তার কান্না থামে না। কিসে কান্না থামে? কেউ যদি তার কাছে এসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই নাম সংকীর্তন উচ্চ ঈশ্বরে করে, তাহলে সঙ্গে সঙ্গে কান্না থেমে যায়। তাই তিনি সব সময় তার গুন্ডা বাহিনী নিয়ে রয়েছেন। দেখবেন একজন ভিভিআইপি মানুষ যখন আসে তার চতুর্দিকে বন্দুক নিয়ে কত লোক থাকে। মহাপ্রভু সেরকম ভিভিআইপি একজন ব্যক্তি, যার চতুর্দিকে বন্দুক নিয়ে নয়, কি নিয়ে রয়েছেন ভক্তরা? মৃদঙ্গ করতাল, তাই না? কীর্তনে ভক্তি বিনোদ ঠাকুর খুব সুন্দর করে বলছেন, বিভাবরী শেষ না, ওই কীর্তন নয়, কি কীর্তনটা ভুলে গেছি, মনে পড়ছে না, যাক মনে এসে যাবে, চিন্তা নেই। তো কীর্তনের মধ্যে বলছেন যে মৃদঙ্গ করতাল এবং নপুরের ধ্বনি শুনছেন। মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে ভোরবেলা বেরিয়েছেন সবাইকে কীর্তন শ্রবণ করানোর জন্য। তাই এখানে তিনি বলছেন নাম সংকীর্তন হইতে হয় সর্ব অনর্থ নাশ, শোনো শুভোদয় কৃষ্ণে প্রেমের উল্লাস। যদি আমরা কেউ নাম সংকীর্তন করি তাহলে আমাদের কি হবে?
কৃষ্ণকে পাওয়ার যে 9টি স্টেজ, তার প্রথম হচ্ছে কি শ্রদ্ধা, তত শ্রদ্ধা, দ্বিতীয় সাধু সঙ্গ, তৃতীয় ভজন ক্রিয়া। এই ভজন ক্রিয়া হচ্ছে নাম, দুটো জিনিস, ভজন ভোজন, দুটো জিনিস, ভজন আর ভোজন। ঠিক আছে, দুটো শুনতে অনেকটা এক, কিন্তু দুটো কাজে লাগে আলাদা জায়গায়। ভোজন করলে আমাদের শরীরে আমরা পুষ্টি পাই, আমাদের শরীরে ক্ষমতা বাড়ে, তাই না? আর যদি আমরা ভজন করি, পারমার্থিক উন্নতি হবে, হৃদয় প্রফুল্ল হবে, মন আনন্দ পাবে। বোঝা গেল? তাই সেখানে তিনি বলছেন, যদি কেউ ভজন করে, কৃষ্ণ নাম সংকীর্তন করে, তাহলে তার কি হয়, সমস্ত অনর্থগুলো নাশ হয়ে যায়। আপনাদের অনর্থ নাশ হয়েছে? কার কার অনর্থ নাশ হয়েছে? কারুর হয় নাই? সর্বনাশ হয়েছে। খুব ভালো। কি করে বুঝো? অনর্থ মোট হচ্ছে 4টি। 1 নাম্বার হচ্ছে স্বরূপভ্রম, সেলফ আইডেন্টিফিকেশন, নিজের পরিচয়। আমরা ভুলে যাই, জীব নিত্য কৃষ্ণ দাস করিলে এই বিশ্বাস, তার তো আর দুঃখ নাই। কেউ যদি মনে করে আমি নিত্য কৃষ্ণ দাস বা দাসী, তার কিসের দুঃখ? 1 নাম্বার। 2 নাম্বার হৃদয়ের দুর্বলতা। হরিনাম করতে থাকলে হৃদয়ের কোনো দুর্বল ব্যাপার আর আসবে না। তখন মনে হবে না এই দশহরার দিনে মা মনসাকে এক ডালা যদি পুজো না দিই, মা যদি পেছনে 2-4টে সাপ ছেড়ে দেয়, তাহলে তো আমি হরে কৃষ্ণ হয়ে যাব। দিতেই পারে মা আপনার পেছনে সাপ ছেড়ে। তার জন্য কার্বলিক অ্যাসিড ব্যবহার করুন সাপ তাড়ানোর জন্য। এই যে কার্বলিক অ্যাসিড আছে না, সবার কাছে আছে এই কার্বলিক অ্যাসিড, এই কার্বলিক অ্যাসিড উচ্চ স্তরে ব্যবহার করুন, সব দূরে চলে যাবে। বুঝেছেন? সাপ তাড়ানোর জিনিস দূরে চলে যাবে। 3 নাম্বার অসৎ তৃষ্ণা। মনের মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকে, মনের মধ্যে অনেক খারাপ কিছু চাওয়া পাওয়া থাকে, হরিনাম করার ফলে এগুলো চলে যাবে। আর 4 নাম্বার হচ্ছে কি 4 নাম্বার অপরাধ প্রবণতা, ভুল করার একটা ইচ্ছা, বাজে কাজ করার একটা ইচ্ছা, লোককে ঠকানোর একটা ইচ্ছা, এগুলো ধীরে ধীরে হরিনাম করার সাথে সাথে চলে যাবে। যদি আপনি কিভাবে হরিনাম করেন, কিভাবে শাস্ত্র বলছে কিভাবে হরিনাম করতে হবে, সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। হরিনাম করতে হবে সাধু সঙ্গে, সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এই জগৎ সংসারে যদি হরিনাম করতে হয়, সাধু ব্যক্তিদের সঙ্গে হরিনাম করতে হবে, আর এই জগতে দ্বিতীয় কোনো বস্তু থাকে না। তাই তিনি বলছেন, নাম সংকীর্তন হইতে সর্ব অনর্থ নাশ, সর্ব শুভোদয়, সমস্ত কিছু শুভ জিনিসের উদয় হয়, কৃষ্ণ প্রেমের উল্লাস, তাই না? কৃষ্ণ প্রেমের উল্লাস কিভাবে? তখন রামানন্দ রায় মহাপ্রভুর কাছে ধীরে ধীরে বলছেন, আপনারাও জানেন কিভাবে বলছেন, চেত দর্পণমার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধু জীবনম আনন্যম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতস্বাদনম সর্বত্মং সপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তিনি এই শ্লোক বললেন আর মহাপ্রভুর কানে কানে বললেন, হে মহাপ্রভু, এই হরিনাম শুধু এই 4টে অনর্থ নাশ করে না, এই হরিনাম আরো অনেক বিষয়কে ক্লিয়ার করে। কি না, চিত্তরূপ দর্পণের মার্জনাকারী, ভবরূপ মহাদাবাগরীকে নির্বাপনকারী। দাউ দাউ করে সংসারের আগুন জ্বলছে, কাউকে দেশলাই কাঠি মারতে হচ্ছে না গো মা, এমনিই দেশলাই মারার জন্য লোকজন ঘুরছে। আপনার সংসারে আগুন লাগানোর জন্য বাইরের লোকের দরকার নেই, দেখবেন ভেতরের লোকটাই আগুন মেরে দিয়েছে, তাই না? আর সেই আগুনকে নেভানোর জন্য আমরা যদি শুদ্ধাচারে হরিনাম করি, সমস্ত আগুন নেমে যাবে। আর কি হবে? জীবের মঙ্গল স্বরূপ কৈরব চন্দ্রিকা বিকশিত হবে, আমাদের নিজেদের মঙ্গল হবে, তাই না? আমি অনেকদিন ধরেই একটা গল্প অনেককেই বলেছি, আজও রিপিট করছি। কিভাবে মঙ্গল হবে আপনারা অনেকেই জানেন। এখন দেখবেন ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বা সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় দেখাচ্ছে যে 4টে রাশির মধ্যে খুব গন্ডগোল,
হ্যাঁ, গৌরেরও যা রাশি আমারও একই রাশি। আমি যদি তোমার বাঁশ হলে আমার বাঁশ, চাপ নাই। তোমারও সিংহ রাশি আমারও সিংহ রাশি, যদি বাঁশ হয় তোমার হবে, তারপর আমার হবে। নো চিন্তা ডুফুর্তি, কোনো চিন্তা নেই। মহাপ্রভুর সিংহ রাশি। যাই হোক, চারটে রাশির মধ্যে অনেক সমস্যা। সেই হনুমানের গল্প বলেছিলাম, মনে আছে? বলে শনিদেব রাশিতে শনি প্রবেশ করলে একদম মাথা খারাপ করে দেয়, সমস্ত কিছু খারাপ হয়। তখন হাতে আংটি, গলায় তাবিজ, অনেক কিছু নিতে হয়, তাই না? তো একবার হনুমানের কাছে কি হয়েছে, এরকম করে গেছে, শনিদেব গেছে, হনুমান রামের ভজনা করছেন। শনিদেব গিয়ে বলল, হনুমান আমি লাটা কম্বল নিয়ে চলে আসলাম, তোমার কাছে এবার আমি থাকবো। বলে কারোর রাশিতে শনি প্রবেশ করলে 7.5 বছরের আগে নামে না। হ্যাঁ, বাঁশ 7.5 বছর ধরে দেবে আপনাকে। 7.5টা বছর কম নয় রে ভাই। হ্যাঁ, 7.5 দিন মানে মাথা খারাপ হয়ে যাবে, 7.5 বছর। হনুমান বলল, নো প্রবলেম, আমি তো সামনে, আমি আমার প্রভুকে দেখি, আমার সামনে তোমাকে থাকতে দেবো না, আমার পিছনে থাকো। বলে হনুমানকে লেজে থাকতে দিল, লেজে মানে পিছনে। বললো আমার বেশ ভালোই হবে, গল্প করার একটা লোক পেলাম, একলা সবসময় জয় শ্রীরাম করি, তোমার সঙ্গে একটু গল্প হবে। শনিদেব ঢুকে গেল তার লেজের মধ্যে। এবার হনুমানের তো কাণ্ড কারখানা জানেন। এমনি আমরা ছেলেপুলেরা বদমাইশি করলে কি বলি, একদম হনুমান কোথাকারে বলি না? কখন বলি? যখন খুব হুপ করে লাপায়, 2 তলা, 1 তলা, 5 তলা, 10 তলা, এখান সেখান, আদাল কেদাল, চতুর্দিকে ছেলেপুলে যখন ডাকায় তখন বলি। হনুমানও তেমন করছে, কখনো পাহাড়ের ডগে, কখনো পাতালে, কখনো সমুদ্রের ভেতর, কখনো এই দেশ, কখনো সেই দেশ। আর পেছনে কে আছে বাঁধা? তার তো ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা। এরকম 7.5 ঘন্টা লাপাঝাপা করার পর যখন এসে হনুমান আবার দাঁড়িয়েছে পাহাড়ের চূড়ায়, তখন পেছন থেকে শনিদেব ধরাস করে পড়ে গেছে। যে জোরাত করে বলছে, ভাই আমি তোমার কাছে থাকবো না। বলে কেন? আপনি যে বললেন 7.5 বছর থাকবো। বললো না না, আমার পক্ষে তুমি এই 7.5 ঘন্টায় তুমি জয় শ্রীরাম করে এমন করেছো আমার, হ্যাঁ অবস্থা টাইট, 7.5 বছর হলে আমি বাঁচবো না, লোকের ক্ষতি করা কি দরকার। ঠিক সেরকম আমরা যদি হরিনাম করি, ও না লাগবে আংটি, না লাগবে তাবিজ, কিভাবে করতে হবে? কিরকম হরিনাম করতে হবে? গৌরচন্দ্র মার্কা মারা, এই হরিনাম রসে ভরা। গৌরাঙ্গ মহাপ্রভু যে সিস্টেমে হরিনাম করার কথা আমাদের বলেছেন, তখন তিনি এইভাবে বললেন যে কিভাবে এই সংকীর্তন করার ফলে হয়। সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করার ফলে সংসারের সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় এবং হৃদয়কে নির্মল হয়, সর্বপ্রকার ভক্তির উদয় হয়। কৃষ্ণ প্রেমোদ্গম, কৃষ্ণ প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মর্জন। উঠিল বিষাদ দৈন পরে আপন শ্লোক, যাহার অর্থ শুনি সব যায় শোক। তো মহাপ্রভুকে বললেন সংকীর্তন করার ফলে মহাপ্রভু কৃষ্ণ প্রেমের উদয় হয়, প্রেমামৃতের আস্বাদন হয়, শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ হয় এবং তার সেবারূপ অমৃতের সমুদ্রে ধীরে ধীরে নিমজ্জিত থাকা যায়। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরে বিষাদ উঠল। বিষাদ মানে, বিষাদ কথার অর্থ, বিষাদ কথার অর্থ কি? বিষাদ, ঠিক না? না, না, বলেন বিষাদ দেখি, বল সব। আগে গ্র্যাজুয়েট গুলো বল, তারপরে এইচএস পাস গুলো বলবি। মাতাজি বলেন বিষাদ কথার অর্থ। কেউ না এই কথাটা উত্তর দিবে। বিষাদ, বিষাদ হয় না তোমাদের? তোমাদের হয় কিন্তু তোমাদের রিয়েলাইজেশন হয় না। না, শোক তো শোক আলাদা। আমি ভুলে যাবো বলতে বলতে। চিন্তা করো বলবো তো অবশ্যই। বিষাদ, মহাপ্রভুর বিষাদ হয়েছে। বিষাদ মানে এটাকে এক ধরনের বলা চলে বিরহজনিত শোক। বিষাদ, কিছু এক্সপেকটেশন ছিল, পেলাম না, কিছু আশাকাঙ্ক্ষা ছিল, বেরিয়ে চলে গেল। লটারির টিকিট কেটেছিলাম আর 1 নম্বরের জন্য, 1 ঘরের জন্য লাগলো না। ঠিক দুঃখ নয় কিন্তু, এই আনন্দ খুশি আর না। বিলাপ হচ্ছে কারুর
জন্য উচ্চ ঈশ্বরে ক্রন্দন করাকে বলে বিলাপ। বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে হবে, তবে জানা যাবে বাংলা ভাষা খুব মিষ্টি। পৃথিবীতে যত ভাষা আছে, ভক্তিচারু স্বামী গুরু মহারাজ বলতেন সমস্ত পৃথিবীর মানুষ একদিন বাংলা শিখবে। কেন না, বাংলা ভাষা এত মিষ্টি, বাংলা ভাষার এত ক্লাসিফিকেশন, আচ্ছা আচ্ছা শিক্ষিত মানুষ বুঝে উঠতে পারে না কোনটা আনন্দ, কোনটা সুখ, আর কোনটা কি। আমরাই ভুলে যাচ্ছি থেকে থেকে, আর কি হবে, খুশি, এই 3 রকম বিষয় বিষাদগ্রস্ত হচ্ছে। তার কি এক্সপেকটেশন ছিল যে আমার কাকা জ্যাঠার ছেলেরা এরা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, আমি তোদের জন্য এত কষ্ট করি আর তোরা আমার বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বললি। এক্সপেকটেশন একটা ছিল, কিন্তু সেটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল। তা সেই জন্য মহাপ্রভুর হৃদয়ে বিষাদ উঠেছে। আর কি উঠেছে? দৈন্য উঠেছে। উঠিল বিষাদ দৈন্য, পরে আপন শ্লোক, যাহার অর্থ শুনি সব যায় দুঃখ শ্লোক। তখন মহাপ্রভুর কাছে তার বিষাদ এবং দৈন্যের উদয় হলো, এবং তিনি তার রচিত আরেকটি শ্লোক পড়লেন, যার অর্থ শুনলে সমস্ত দুঃখ দূরে চলে যায়। মহাপ্রভুর কাছে মহাপ্রভু তখন খুব কান্না করছে, কোথায় আমার কৃষ্ণ, কোথায় কৃষ্ণ। থেকে থেকে বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উচ্চ ঈশ্বরে হরিনাম করছে আর বলছে কোথায় কৃষ্ণ। স্বরূপ দামোদর দেখলো একে তো কিছুতেই বাগে আনা যাচ্ছে না, তাহলে উনি রচিত দ্বিতীয় শ্লোক করে শোনাই। দ্বিতীয় শ্লোকে মহাপ্রভু বলেছেন কি, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি, তত্রাপিত নিয়মিত স্মরণে না কালহ, এতাদশি তব কৃপা ভগবান মতি, দুর্দৈম দৃশ্যমিহ জানি নানু রাগহ। তিনি বলছেন হে পরমেশ্বর ভগবান, তোমার নামই জীবের সর্বমঙ্গল বিধান করে। নিজের ভালো করার জন্য ওই হোম সাস্টেন করার দরকার নেই, নিজের ভালো করার জন্য বাড়ির বাস্তু দোষ কাটানোর প্রয়োজন নেই। কেবলমাত্র কি করা দরকার? কেবলমাত্র নাম সংকীর্তন করো। তোমার নামই জীবের সর্বমঙ্গল বিধান করে, এই জন্য তোমার কৃষ্ণ গোবিন্দ আদি বহুবিধ নাম তুমি বিস্তার করেছো। সেই নামে তুমি তোমার সর্বশক্তি আরোপ করেছো। সেই নাম স্মরণ কালে সমস্ত পাত্র বা সমস্ত স্থান কাল পাত্র ইত্যাদির কোন রকম বিধি বিচার করনি। তোমার এই নাম তুমি যেখানে খুশি গ্রহণ করতে বলেছ। তাই হে প্রভু, জীবের প্রতি এইভাবে কৃপা করে তুমি তোমার নামকে বড় সুলভ করেছো। চিন্তা করুন, সত্য যুগে মানুষকে কয়েক হাজার বছর তপস্যা করতে হতো, তবে তিনি জানতে পারতেন কৃষ্ণই ভগবান। ত্রেতা যুগে মানুষকে কত বছর ভগবানের জন্য সাধন ভজন করতে হতো, তবে তিনি জানতেন কৃষ্ণ ভগবান। দ্বাপর যুগে কত ভাবে অর্চন করতে হতো, কত শত বছর অর্চন করতে হতো, তবে তিনি জানতেন কৃষ্ণ ভগবান। আর এই সেই কলিযুগ, যাকে ধন্য কলিযুগ বলে আখ্যায়িত করা হয়, এই কলিযুগে কি হয়? কেবলমাত্র হাতে তালি দিয়ে যদি হরিনাম করা যায়, তাহলে কি হয়? আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের ভিতর আছেন আপনি শ্রীহরি। শ্রীহরি ভগবান তিনি এই নামের মধ্যে নিজেকে বিরাজিত রেখেছেন। যদি আমরা সেই নাম গ্রহণ করি, তাই তুমি এই নামকে আমাদের কাছে বড় সুলভ করে দিয়েছো। যে কেউ এই নাম গ্রহণ করতে পারে। তথাপি আমার এমনই দুর্দশা, আমার এমনই পোড়া কপাল যে তোমার এই নাম গ্রহণ করে আমি বারবার অপরাধ করি, এবং তার ফলে তোমার সুলভ নামের প্রতি আমার অনুরাগ জন্মায় না, ভালোবাসা জন্মায় না, প্রেম জন্মায় না। দেখুন, আমরা সবাই তো হরিনাম করছি, মহাপ্রভু শেখাচ্ছেন। অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, কৃপাতে করিল অনেক নামের প্রচার। খাইতে শুইতে যথা তথা নাম লয়, কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ,
আমার দুই দৈব নামে নাহি অনুরাগ, যেই রূপে লইলে নাম প্রেম উপাজয়, তাহার লক্ষণ শুনো স্বরূপ রামারয়। মহাপ্রভু বলছে, কাঁদতে কাঁদতে উঠে দাঁড়িয়েছে, দুজনের মাথায় হাত দিয়ে বলছে, রামানন্দ স্বরূপ তোমরা শোনো, তোমরা শোনো কিভাবে ভগবানের দিব্য নাম গ্রহণ করতে হয়, কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়। বলছে কি, যেই রূপে লইলে নাম প্রেম উপাজয়, হৃদয়ে প্রেম আসবে, তাহার লক্ষণ শুনো। তাহার লক্ষণ আমি বলছি শোনো, স্বরূপ রামালয় তোমরা শোনো কিভাবে। তিনি বলছেন, ত্রিনাদপি শুনিছেন তররবি সহিষ্ণুনা, অমানেন মানবেন কীর্তনীয় সদা হরি। তিনি বলছেন কিভাবে, যিনি নিজেকে সকলের পদদলিত তৃণ থেকে ক্ষুদ্র বলেও মনে করেন, যিনি বৃক্ষের মতো সহিষ্ণু, যিনি নিজের মান শূন্য, অন্য সকলকে সম্মান প্রদর্শন করেন, তিনি সর্বক্ষণ ভগবানের দিব্য নাম কীর্তনের অধিকারী। কারা হরিনাম করতে পারে? বলে আমরা তো দেখছি সবাই করেছে। নাম অক্ষর বাহির হয় বটে, অভক্তের সঙ্গে অশুদ্ধ ভাবে নাম কভু না হয়, নাম অক্ষর বাহির হয় বটে, শুদ্ধ নাম কভু নয়। কিভাবে নাম করতে হবে? তৃণাদপি শুনিছেন, মানে ঘাসের থেকেও নিজেকে ছোট বলে মনে করতে হবে। আর কি করতে হবে? তররূপী সহিষ্ণু, গাছের মতো সহিষ্ণু। বাইরের দিকে তাকান, দেখেন কত বড় বড় গাছ সূর্যের আলোতে বসে আছে। আমরা তো তবু তিরপল টাঙিয়েছি, পাখার দিয়েছি, পাখার নিচে বসে আছি, তেষ্টা লাগলে জল খাচ্ছি। কেউ কেউ আবার পাখার হাওয়ায় চোখ বন্ধ করে ভগবানের ধ্যানও করছে, তাই না? তাকিয়ে দেখুন, পাশাপাশি কেউ কেউ ধ্যানও করছে, ধ্যানমগ্ন হয়ে যাচ্ছে, এমন ভগবানের প্রতি ভাব। আহা, কি ভাব উঠিল মনে, কাঁদিয়া আকুল কেনে, সোনার অঙ্গ ধুলেতে লোটায়। আর এখানে হচ্ছে কি, কি ভাব উঠিল মনে, ঘুমিয়া কাটাইল শনে, ঘামেতে ভিজিয়া বেড়ায়। উত্তম হইয়া আপনাকে মানে তৃণাধন, উত্তম হইয়া মানে নিজে তৃণধন, দুই প্রকারে সহিষ্ণুতা করে বৃক্ষ সম। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের লক্ষণ কি? তিনি উত্তম হইয়া সত্ত্বেও নিজেকে তৃণের থেকে দিন বলে মনে করবেন এবং বৃক্ষের মতো সমস্ত প্রকার সহিষ্ণুতা প্রদর্শন করবে। কিরকম সহিষ্ণুতা? কিরকম সহিষ্ণুতা? জোর করে রোদে যে দাঁড়িয়ে থাকবো? কিরকম সহিষ্ণুতা? সহিষ্ণুতাটা, সহিষ্ণুতা কিরকম? জাস্ট একটা উদাহরণ, জাস্ট একটা উদাহরণ। সব জিনিসের উদাহরণ দিলে আমাদের বুঝতে সুবিধা। অ্যাজ অ্যান এক্সাম্পল মহাপ্রভু বলছেন, বলো 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 বলো, ঝমঝম বলো। দেখো আমরা করি, কিন্তু এই জগতে অনেক, পৃথিবীতে অনেক প্রাণী আছে যারা ওই বরফ জমে যায় গোটা লেক, তার তলাতেই থাকে। -50-100 ডিগ্রিতে অনেক প্রাণী তো থাকে, এটা এমন কিছু ব্যাপার না। অনেকের অভ্যেস আছে, আমার বাবা চান করতো কনকনে ঠান্ডায় ভোরবেলা লেগে কানে সর্ষের তেল, নাকে সর্ষের দিয়ে নেমে পড়তো সামনের ডোবাতে। আমরা বলতাম ঘরে করো, ভোরবেলা সাপে খাবে, যে কিছু হবে না, ডবা করে পাটাচা হয়ে চলে আসতো। বলো কিসের ঠান্ডা? যিনি ভক্তি জীবন করবেন তার কিসের ঠান্ডা, কিসের গরম, কিসের খিদে, কিসের তৃষ্ণা, কিসের কি? মহাপ্রভু উদাহরণ দিচ্ছেন কিভাবে সহিষ্ণু। গেল না, আছে বুড়ি গেছে না, আছে দেখো তোমার সামনেরটাই আছে না, তো আছে, যেভাবে বসে আছে আমি গেল বোধ। কিরকম মহাপ্রভু উদাহরণ দিচ্ছেন? কিরকম না, বৃক্ষ যেন কাটিলেও কিছু না বোলায়, বৃক্ষ যেন কাটিলেও কিছু না বোলায়, শুকাইয়া মইলেও কারে পানি না মাগায়। কিরকম সহিষ্ণু হতে হবে? একটা গাছকে যদি আমরা কেটে দিই, গাছ চিৎকার করবে না, কাউকে ডাকবে না, কাউকে বলবে না। আমরা তবু হোঁচট খেলে কেউ এক বোতল জল নিয়ে গিয়ে একটু দেবে পায়ে। মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে রাস্তায় কাচার খেয়েছো, কুকুর বা ছাগলকে ধাক্কা মেরে, দেখবে আশেপাশের লোক অন্তত ছুটে এসে একটু জল টল দেবে তোমায়, দেবে না? নিশ্চয়ই দেবে। কিন্তু গাছ কিরকম সহিষ্ণু না, তাকে কেউ কেটে ফেললেও সে কারোর কাছে এক বিন্দু জল চায় না। ভক্তি জীবনে সহিষ্ণুতা হবে এরকম।
যে মাগায় তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে আনের করায় রক্ষণ। শুধু তাই নয়, যে তার কাছে গিয়ে ছাওয়া চায়, যে চার কাছে গিয়ে ফল ফুল চায়, গাছ কি করে? রেখে দেয় নিজের জন্য, যা নিয়ে চলে যা, সব বিলি করে দেয়। সমস্ত কষ্ট দুঃখ সহ্য করে অন্যকে রক্ষা করে। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরাভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। অতি উত্তম হইয়া সত্ত্বেও বৈষ্ণব হবে নিরভিমান, তার নিজের কোনো অভিমান থাকবে না, এবং তিনি সকলের হৃদয়ে কৃষ্ণ বিরাজ করছে জেনে সমস্ত জীবেদের সম্মান করবেন। এই মতো হইয়া যেই কৃষ্ণ নাম লয়, শ্রীকৃষ্ণ চরণ তার প্রেম উপায়। এইভাবে যদি কোনো ভক্ত কৃষ্ণ নাম গ্রহণ করতে পারে, তাহলে সে অবশ্যই কি করবে? কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রেম ধন লাভ করবে। অল্প করে না হলে পাওয়া যাবে না, আমরা যতই করি পাওয়া যাবে না, সহিষ্ণুতা দেখাতে হবে, তাই না? পরিস্থিতি আসবে যে এইভাবে কৃষ্ণ নাম নয়। কহিতে কহিতে প্রভুর দৈন্য বাড়িলা, বলতে বলতে মহাপ্রভুর দৈন্যতা বেড়ে গেছে, আরো কান্নাকাটি করছে, আরো পাগলের মতো আচরণ করছে। শুদ্ধ ভক্তি কৃষ্ণ ঠাই মাগিতে লাগলো। তখন বললো, তোমরা বলো তো, শুদ্ধ ভক্ত, হ্যাঁ, শুদ্ধ ভক্তি যে দান করতে লাগলেন ভগবানের কাছে, কিভাবে কি হয়? কিভাবে হয়? প্রেমের স্বভাব যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণ মোর নাহি প্রেমগন্ধ। ভগবত প্রেমের স্বভাবই হচ্ছে কি, যখন ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, তখন ভক্ত নিজেকে আর ভক্ত বলে মনে করে না। ভক্তি জীবনে আমরা যত হায়ার লেভেলে যাব, তত নিজেদের কি মনে হবে? সবার থেকে পাপী হচ্ছি আমরা, নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, আমাদের ভক্তি ঠিক হচ্ছে না, কোথাও নিশ্চয়ই ঝামেলা হচ্ছে। ভাবতে হবে সবসময় এইভাবে। এখানে তিনি বলছেন ভগবত প্রেমের স্বভাবই হচ্ছে এইটা। ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, তখন ভক্ত নিজেকে ভক্ত বলে আর মনে করেন না। পক্ষান্তরে তার সবসময় মনে হয় যে তিনি যেন কৃষ্ণ প্রেমের এক কোণা লাভ করতে পারেনি, তিনি যেন কৃষ্ণকে খুশি করতে পারেনি। তাই তখন রামানন্দ রায় বলছেন, যখন ভক্ত এরকম পজিশনে আসে, তখন ভক্ত ভগবানের কাছে কিচ্ছু প্রার্থনা করে না। তখন ভক্ত ভগবানের কাছে কি প্রার্থনা করেন? বলেন, ন ধনম ন জলম ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাম, মম জন্মানি জন্মানি ঈশ্বরে ভবতার ভক্তি অহৈতুকিত। হে ভগবান, হে জগদীশ, আমি ধন জন সুন্দরী কবিতা কামনা করি না, আমি কেবল কামনা করি কি, জন্ম জন্মান্তরে যেন আমি তোমার চরণে অহেতুকি ভক্তি লাভ করতে পারি। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, পশু পক্ষী হয়ে থাকি স্বর্গ বা নিরয়ে, তব ভক্তি রুহু ভক্তি বিনোদ হৃদয়। আমি পশু পক্ষী গাছপালা কীট পতঙ্গ যেই জন্মই পাই না কেন ভগবান, আমি যেন কোনো জীবনে তোমাকে না ভুলে যাই। কারণ তোমাকে ভোলার ফলে কি হলো? তোমাকে ভোলার ফলে কি হলো? তুমি আমাকে কত দূরে পাঠিয়ে দিলে। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা। সংসারে এসে আমরা কি পেয়েছি? শুধু ব্যথা, যন্ত্রণা, মার ধর। কেউ হাতে মার খেয়েছি, কেউ পাতে মার খেয়েছি। তাই ভগবান, এবারে আমি জানতে পেরেছি তুমি হচ্ছ পতিত পাবন গৌর নিতাই, তুমি হচ্ছ আমার সদ্গুরু, তুমি হচ্ছে জগতের নাথ, তুমি হচ্ছে জগন্নাথ। তাই কি তোমার চরণে আসিয়াছি প্রভু, জানাইব দুঃখের কথা। আমার জীবনের কত দুঃখ, কত কষ্ট আমি তোমাকে কিভাবে জানাবো? তাই দুঃখ কষ্ট জানানোর কোনো প্রয়োজন নেই। তুমি আমাকে এইটুকু কৃপা করো কি, যেন আমি কোনোদিন তোমাকে ভুলে না যাই। নিজের স্ত্রীকে ভুলে যাই, নিজের সন্তানকে ভুলে যাই, নিজের বাড়ি ভুলে যাই, গাড়ি ভুলে যাই, নিজের সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, এটিএম পিনকোড, এভরিথিং ভুলে যাই। কিন্তু ভগবান, তুমি আমাকে কোমাতেও যদি পাঠিয়ে দাও, অন্তত তোমাকে ভুলে থাকার মতো পরিস্থিতি আমার জীবনে যেন না আসে।
এই প্রার্থনা সব সময় ভগবানের কাছে করতে হয়। ধন জন নাহি মাগো কবিতা সুন্দরী, শূন্য ভক্তি দেহ মরে কৃষ্ণ কৃপা করি। আমি ধন জন কিছু চাই না, তিনি জোড়হাত করে বলছেন ধন জন নাহি মাগো কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি দেহ মরে কৃষ্ণ কৃপা করি। তোমার কাছে আমার একমাত্র প্রার্থনা, তুমি আমাকে কৃপা করে কি দান করো? কি দান করো? শুদ্ধ ভক্তি দান করো। অতি দৈনে পুনমাগে দাস্য ভক্তি দান, আপনারে করে সংসারী জীব অভিমান। অত্যন্ত দৈন্য সহকারে নিজেকেই জড় জগতের একজন বদ্ধ জীব বলে মনে করে চৈতন্য মহাপ্রভু পুনরায় ভগবানের কাছে প্রার্থনা করতে বলতে লাগলেন তিনি যেন তাকে দাস্য ভক্তি দান করেন। দাস্য ভক্তি দান করেন কেন? চাকরের মতো থাকতে চাই। জীবের নিত্য স্বরূপ কি? জীব নিত্য স্বরূপে হয় কি? নিত্য কৃষ্ণ দাস। এই স্বরূপেই কৃষ্ণের সেবা সব থেকে বেটার করা যায়। যদিও বলে যে 5টি রসের মধ্যে সব থেকে বেটার রস কি? সব থেকে বেটার রস হচ্ছে মধুর রস বা মাধুর্য রস। যেই রসে ছিল ব্রজ গোপিকারা, সে রস পাওয়ার তো আমার কোনো যোগ্যতা নেই প্রভু। হ্যাঁ, বাৎসল্য রসে যাওয়ারও কোনো অধিকারই নেই। আর সখ্য তোমার বন্ধু হব এই যোগ্যতা আমাকে কে অর্পণ করবে? না না, আমি এটা হতে পারবো। আমার একটাই যোগ্যতা কি? একটাই কি যোগ্যতা? তুমি তো ঠাকুর তোমার কুকুর জানিয়া বলিহ মনে। হে প্রভু, তুমি আমাকে তোমার কুকুর কুকুর রূপে চিন্তা করো, আমি যাতে তোমার চরণে দাস্য ভক্তি লাভ করতে পারি। তখন মহাপ্রভু দুজনের হাত ধরে বলছে, জানিস পাগল, কিভাবে ভগবানের কাছে বলতে হয়, কিভাবে ভগবানের কাছে নিজের পরিচয় রেজিস্টার করতে হয়, কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়। ওই নন্দ তনুজ কিঙ্করম পতিতং মান বিষণ মে ভুবন মুধৌ, কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সাদৃশং বিচিন্তয়। হে নন্দের নন্দন কৃষ্ণ, আমি তোমার নিত্য দাস, কিন্তু আমার সকাম কর্ম বিপাকে আমি এই ভয়ঙ্কর ভব সমুদ্রে পতিত হয়েছি কোনো না কোনো জীবনের ভালো খারাপ কাজের জন্য। হে ভগবান, আমি আজকে এরকম পরিস্থিতিতে পড়েছি। আজ আমি কোনো নোংরা কারুর বাড়িতে জন্ম নিয়েছি, নোংরা পরিস্থিতিতে পড়েছি, যে পরিস্থিতিতে মানুষ আমাকে ঘৃণা করছে, মানুষ আমাকে গালিগালাজ করছে, মানুষ আমাকে মারধর করছে, মানুষ আমাকে বেঁধে রাখছে, আমাকে নিয়ে গিয়ে দোকানে বলি দিচ্ছে, কেটে দিচ্ছে। তাই হে ভগবান, আমি তোমার নিত্য দাস, আমার সকাম কর্ম বিপাকে আমি যে ভয়ঙ্কর ভব সমুদ্রে পতিত হয়েছি। কেন ভব সমুদ্রকে ভয়ঙ্কর বলছে? কেন? যতই সাঁতার জানো, দক্ষ সাঁতুরেও যদি হয়, তাকে মাঝ সমুদ্রে ছেড়ে দিলে যদি কোনো অবলম্বন না থাকে, হয়তো সে তোমার আমার থেকে একটু বেশিক্ষণ সাঁতার কাটবে, কিন্তু এক সময় হাত পা ভারী হবে, লাংসের ক্ষমতা কমবে, তখন সে বাধ্য হয়েই হরে কৃষ্ণ হবে। একটা অবলম্বন দরকার। তাই ভক্তি জীবনে আমি প্রবেশ করেছি প্রভু, আমার একটাই অবলম্বন দরকার। কি? গুরুদেব তো হলো, এখন আমি গুরুদেব খুঁজে পাইনি, এখন আমার একটাই অবলম্বন দরকার। কি? কি অবলম্বনটা? কি? ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দরে। এখন আমার সেই অভয় চরণকে দরকার। আর কপাল গুনে আমাদের দাদুর নামও অভয় চরণ। যাই হোক, সেই অভয় চরণকে দরকার, যেই অভয় চরণকে জড়িয়ে ধরলে কি হবে? ভগবানের চরণকে বলছে অভয় চরণ, যে চরণকে ধরলে কি হবে? অশোক অভয় অমৃতের আধার তোমার চরণোদয়, তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িনু ভবের ভয়। হে প্রভু, তোমার চরণ হচ্ছে অশোক, যাকে ধরলে কোনো শোক নেই।
তাই তিনি বলছেন, তুমি কৃপা করে তোমার পাদ পদ্ম স্থিত ধূলিকণা সাদৃশ্য আমাকে চিন্তা করো। তোমার নিত্য দাস মই তোমা কসরিয়া পড়িয়াছ ভবার নবে মায়াবদ্ধ হইয়া। হে প্রভু, আমি তোমার নিত্য দাস, আমার কোন একটা কর্ম বিপাকে আমি আজকে মায়াবদ্ধ হয়ে গেছি। হয়ে কি করেছি? এই জড় জগতে সমুদ্রের মধ্যে আমি নিক্ষিপ্ত হয়েছি। কৃপা করি করো মোরে পদধূলি সম, তোমার সেবা করো তোমার সেবন। তাই দয়া করে তোমার পদধূলি রূপে তুমি আমাকে গ্রহণ করো, যাতে আমি তোমার সেবা করে আমি নিজের জীবনকে উদ্ধার করতে পারি। পুনতি উৎকণ্ঠা দৈন হইল উদ্গম, কৃষ্ণ ঠাই মাগে প্রেম নাম সংকীর্তন। মহাপ্রভু তখন বড় দৈন্য দশায় পতিত হলেন। আর পতিত হয়ে তিনি কি করলেন? তিনি আবার শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলেন। তিনি বললেন তিনি যেন প্রেম ভরে নাম সংকীর্তন করতে পারে। তাই না? আমরা কি বলি? আগে ভোজন তারপরে ভজন, নাকি? আগে মুড়ি প্রসাদ পেয়ে নাও তারপরে সব কীর্তনে বসো। নাহলে খালি পেটে কি আর ভজন হবে? হ্যাঁ, 1:30 2টো বেজে গেলে প্রভু বারবার ঘড়ির দিকে তাকাতে হবে, তবে বুঝাতে হবে যে টাইম পেরিয়ে। তাই না? খালি পেটে ভজন হচ্ছে না। পরমান্নটা ফার করে রাখ। তাই তিনি কিভাবে নাম সংকীর্তন করার জন্য বললেন যে আমাদের কিভাবে ভগবানের নাম করতে হবে। ভগবানের নাম সবাই জানেন, কৃষ্ণ। সবাই জানেন ভগবানের নাম কৃষ্ণ। সবাই বলুন কৃষ্ণ 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 কৃষ্ণ। কিভাবে কৃষ্ণ বলতে হবে? মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, নয়নং গলবস্তু ধারায়া বদনং গদগদের উদ্ধারা গিরা পুরকই নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতে। হে প্রভু, তোমার নাম গ্রহণ করতে করতে কবে আমার 2 চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরে পড়বে। হ্যাঁ, কবে কবে আমার গলা সেইভাবে তোমার নাম উচ্চারণ করতে গিয়ে ঠিকভাবে উচ্চারণ করতে পারবে না, অর্ধেক কথা বার হবে, অর্ধেক কথা ভেতরে রয়ে যাবে। কবে আমার সমস্ত শরীর তোমার নাম গ্রহণ করে পুলকিত হবে। হে প্রভু, তখন মহাপ্রভু রামানন্দ রায়কে বলছেন, প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস্য করি বেতন মরে দেহ প্রেম ধন। হে প্রভু, সারা জীবন আমি দরিদ্র হয়ে থাকতে রাজি আছি, সারা জীবন তোমার নাম কীর্তন প্রচার করতে রাজি আছি, কিন্তু কিন্তু মাইনে স্বরূপ আমার কিছু চাই। তোমার কাছে একটাই প্রার্থনা, মাইনে স্বরূপ তুমি আমাকে কি দাও? তোমার চরণে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। মাইনে স্বরূপ তোমার চরণে আমাকে প্রেম ভক্তি দান করুন, যাতে আমি শেষ জীবনে তোমার কথা চিন্তা করতে করতে দেহত্যাগ করতে পারি। কৃষ্ণ বিরহে আমি থাকতে পারি না। তিনি বলছেন, রসান্তর বেশে হইল স্ফুর উদ্বেগ বিষাদ তৈনে করে প্রলাপন। কৃষ্ণ বিরহে চৈতন্য মহাপ্রভুর উদ্বেগ বিষাদ তৈন, আমি বিভিন্ন ভাবে আমার হৃদয় ভাবে হৃদয় হলো, এবং তখন তিনি উন্মাদের মতো রাত করে বলতে লাগলেন। কিভাবে বললেন? তিনি বলছেন, যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রবিশায়িতং শূন্যয়িতং জগৎ সর্বং গোবিন্দং বিরহেন মে। হে প্রভু, তোমার নাম যদি আমি এক মুহূর্ত ভুলে যাই, উচ্চারণ করতে না পারি, আমার কাছে কি মনে হয়? সেটা যেন একটা যুগ, একটা সময়ের মতো করে মনে হয়। এত এক নিমেষকে এক যুগ বলে মনে হয়। চক্ষু থেকে তখন বর্ষার ধারার মতো অশ্রু ধারা গড়িয়ে পড়ে, এবং সমস্ত জগৎ তখন আমার কাছে শূন্য বলে মনে হয়।
উদ্বেগে দিবস না যায়, ক্ষণে হইল যুগ সম। বর্ষার মেঘ প্রায়, অশ্রু বরিশে নয়ন। উদ্বেগ আমার দিন কাটে না, তোমার কথা যখন আমি লোকের কাছে বলি, তখন কি হয় না, ক্ষণেককে আমার বড় ঝুঁক বলে মনে হয়। আর তখন আমার চোখ দিয়ে বর্ষার ধারার মতো অশ্রু ধারা গড়িয়ে পড়ে। হে গোবিন্দ, হে গোবিন্দ, তোমার বিবাহে শূন্য হইল ত্রিভুবন, তুষার নলে পড়ে যায় না এ জীবন। তাই যদি কখনো আমি তোমায় ভুলে যাই, এই ত্রিভুবন আমার কাছে শূন্য হয়ে যায়, তখন আমার মনে হয় আমি জীবন্ত অবস্থায় তুষানলে দগ্ধ হয়ে প্রায় মৃত প্রায় হয়ে যাই। তোমার নাম গ্রহণ করার সাথে সাথে আমার হৃদয়ে তোমার প্রতি প্রেমালাপ বাড়ে। কৃষ্ণ উদাসীন হইলা করিতে পরীক্ষণ, সখী সব কহে কৃষ্ণে কর উপক্ষণ। কৃষ্ণ এরকম করতেন, মাঝে মধ্যে তার সখীদের উপেক্ষা করতেন, ইগনোর করতেন, ভালোবাসতেন না। তখন সখীদের কি অবস্থা হতো? বলে সারাদিন সারা জীবন আমরা তোমাকে ভালোবেসে এসেছি, এখন তুমি আমাদের উপেক্ষা করছো। ঠিক আছে, তুমি উপেক্ষা করো। এতে চিন্তিতের আধার নির্মল হৃদয়, স্বাভাবিক প্রেমার স্বভাব করিল উদয়। শ্রীমতী রাধারানী যখন এইভাবে চিন্তা করছিলেন, তখন তার নির্মল হৃদয়ে স্বাভাবিক প্রেমের স্বভাব উদিত হল। প্রেমের স্বভাব কি? হর্ষ উৎকণ্ঠা দৈন প্রৌঢ় বিনয়, এত ভাব এক ঠাঁই করিল উদয়। হর্ষ উৎকণ্ঠা দৈনতা প্রৌঢ় বিনয় ইত্যাদি ভাব তার শরীরে ধীরে ধীরে উদিত হতে লাগলো। এত ভাব রাধার মন অস্থির হইলা, সখীগণ আগে প্রৌঢ় শ্লোক পড়িলা। সেইভাবে প্রভু সেই শ্লোক উচ্চারিলা, শ্লোক উচ্চারিতে তদ্রূপ আপন হইলা। এখন নিজের প্রেমিকাদের অ্যাভয়েড করে চলছে। এতদিন তো তুমি আমাদের সবাইকে ভালোবাসতে, হঠাৎ তোমার আজকে কি হলো যে তুমি আমাদের বলছো আমার সঙ্গে যোগাযোগ করো না, আমার সঙ্গে ফোন করো না, আমার কাছে এসো না, আমার থেকে দূরে চলে যাও। তাই সখীগণ, এই যে প্রেম, এই প্রেমের জায়গায় এসে সখীগণ জোড়হাত করে কৃষ্ণের চরণে বলছেন আমাদের সবার এইরূপ আচরণ ভগবানের কাছে হওয়া উচিত। তিনি বলছেন কি, আশ্লেষ্য বা পাদরাতং পিনষ্টু মাং অদর্শনং মর্মাহতং করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মৎ প্রাণনাস্তস্তু স এব না পরহ। এই পাদরতা দাসীকে কৃষ্ণ আলিঙ্গন পূর্বক পোষণ করুক, অথবা দেখা না দিয়ে মর্মাহত করে অনেক দূরেই চলে যাক। আমি সব সময় জানবো, সে যতই লম্পট পুরুষ হোক, ছোট লোক হোক, বাজে হোক, নোংরা হোক, তবু সে কে? সে আমার প্রাণনাথ। স্বামী মাতাল হোক, চরিত্রহীন হোক, নোংরা হোক, মদ খেয়ে সে প্রতি রাত্রে যতই মেরে দাঁত ভেঙে দিক, তবু তার নামে শাখা সিঁদুর তো আমি পরবো, কারণ তাকে আমি কি করি? ভালোবাসি, তাই না? তাই এখানে সখীরা বলছেন, গোপীরা বলছেন, হে কৃষ্ণ, তুমি এসে আমাকে আলিঙ্গন করো আর পায়ে করে লাথি মেরে দূরে সরিয়েই দাও। আমি জানবো তুমি আমার প্রাণনাথ। তুমি আমার প্রতি যেমনই আচরণ করো না কেন, তুমি আমার প্রাণনাথ। আমি কৃষ্ণ পদদাসী, তেহার রস সুখ রাশি, আলিঙ্গিয়া করে আত্মসাৎ। কিবা না দেয় দর্শন, জারেন মারে অনুমন, তবু তোহা মোর প্রাণনাথ। সখী হে শোনো মোর প্রাণে মনের নিশ্চয়, কিবা অনুরাগ করে, কিবা দুঃখ দিয়া মারে, মোর প্রাণের স্বর কৃষ্ণ অন্য নয়। হে সখী, আমার মনের কথা শোনো। মহাপ্রভু বলছেন, কৃষ্ণ আমার প্রতি অনুরাগ প্রদর্শন করুক অথবা দুঃখ দিয়ে আমাকে মেরেই ফেলুক, সে আমার সঙ্গে কথা নাই বলুক, সে আমাকে যত কষ্ট খুশি দিক, তবু জানবো সে আমার কে? সে আমার প্রাণনাথ। সে আমার প্রাণনাথ, সে তো অন্য কেউ নয়। ছাড়ি অন্য নারীগণ মোর বশ তনুমন, মোর সৌভাগ্য প্রকট করিয়া তা সবার দেয় পীড়া, আমাসনে করে ক্রীড়া। সেই নারীগণে দেখাইয়া কখনো কখনো কৃষ্ণ
রাধারানীর ভাব মহাপ্রভু বলছেন, কখনো কখনো কৃষ্ণ আমাকে বাদ দিয়ে আরো অনেক মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টি করে, তাই না? কৃষ্ণর কি লিমিট আছে? কতগুলো? অনন্ত কোটি। তিনি অনেক কিছু করতে পারেন, সর্বতভাবে তিনি সবাইকে বশীভূত করে নিয়ে চলতে পারেন। এইভাবে সে এক সময় আমারও সৌভাগ্য প্রকট করে এবং সেই সমস্ত নারীদের দেখিয়ে দেখিয়ে তখন তিনি আমাদের সঙ্গে লীলাবিলাস করেন। ইবাতে লম্পট শট ধৃষ্ট সকপট অন্য নারীগণ কহিসাত মরে দিতে মনপীড়া মোর আগে করে ক্রীড়া তবু তোহা মোর প্রাণনাথ। অথবা যেহেতু সে লম্পট শট ধৃষ্ট এবং কপট, তাই সে আমাকে মনোপীড়া দেওয়ার জন্য আমার সামনে অন্য নারীদের সঙ্গে ক্রীড়া করে, কিন্তু তা হলেও সে আমার প্রাণনাথ। অনেক সময় আছে দেখবেন টিভি সিরিয়ালে ইত্যাদিতে দেখায়, একটা মেয়ের সঙ্গে নায়ক প্রেম করছে, নায়িকাকে জ্বালানোর জন্য আর একটা মেয়ের সঙ্গে ইচ্ছা করে একটু নাটক করছে, তখন নায়িকার কি হয়? গা জ্বালা ধরে। রাধারানীর ভাব নিয়ে মহাপ্রভু বলছে, তুমি যেখানে খুশি যার সঙ্গে যা খুশি করো, আমি ফুল পারমিশন দিচ্ছি, নো প্রবলেম, কিন্তু সর্বতভাবে জানবো তুমি আমার প্রাণনাথ। না গনি আপন দুঃখ সব মানছি তার সুখ আমারও তাৎপর্য। মরে যদি দিয়া দুঃখ তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখ বর্ষ। আহা, কি কথা, কি কথা! চিন্তা করেন, এই ভাব কোটি কোটি মানুষের মধ্যে এক আধ জনের আসে। বিয়ে করে 50 বছর অতিক্রান্ত করলেও কখনো স্বামী স্ত্রীর মধ্যে এই ভাব সচরাচর আসে না। যদি আসে, জানতে হবে তাদের জীবন ধন্য। স্বামী স্ত্রী কেন, বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকার মধ্যে যদি এই ভাব আসে, জানতে হবে জীবন ধন্য। কি বলছে? আমি আমার নিজের দুঃখের কথা ভাবি না যে তুমি আমায় ছেড়ে অন্য কারোর কাছে যাচ্ছ, আমি কেবল কৃষ্ণের সুখ কামনা করি। কি না, তুমি যদি অন্য কারোর কাছে গিয়ে আনন্দ পাও, সুখী হও, খুশি হও, যাও যাও, আমার কোনো বাধা বিঘ্ন নেই। তোমার জীবনের সুখ আমার সুখ, তোমার সুখের জন্য আমি নিজের সারাটা জীবন বিসর্জন দিতেও রাজি। ইয়েস, দিস ইজ দ্য রিয়েল প্রেম, একে বলে প্রেম। আর জগতে যা কিছু চলছে এ হচ্ছে কাম। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে প্রেম। কাম ঠুকে দেবো দেয়ালে মাথাটা, তাকে বলে প্রেম। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাকে বলে কাম। রাধারানীর ভাব নিয়ে আসলো, তিনি কি চিন্তা করলো যে আমি গেলে যদি তোমার কোনো ক্ষতি হয়, আমি যদি এরম বাধা দিই, তুমি যদি আনন্দ না পাও, তার জন্য তুমি যাও, তুমি যাও, যে কাজ করে তোমার আনন্দ হয় তুমি সে কাজ করো, আমি দূর থেকে নীরবে নিভৃতে থাকবো, তোমার হয়ে থাকবো, তোমার কাছে থাকবো। আহা, কি কথা বলছে! না গুনি আপন দুঃখ সর্বে বাঞ্ছি তার সুখ আপন আমার তাৎপর্য। মরে যদি দিয়া দুঃখ, আমাকে দুঃখ দিয়ে যদি তোমার ভালো লাগে, তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখ বর্ষ, সেই দুঃখ আমার কাছে সুখ। ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তনে কি বলছে? তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। রান্না করতে গিয়ে হাত পুড়ে গেল, ভাববেন কেন? অসাবধানতায় হলো। বলবেন কেন, আই বিদ্যুৎ ঠিক করে কড়াইটা বসানি, আই বিকাশ বাবু ঠিক করে কড়াইটা দেখনি, কেন বলবো? জানবে কি, রাধারানী কৃপা করে তোমার সঙ্গে একটু মস্করা করেছে, নো প্রবলেম, ঠিক আছে। সবারকে খাইয়ে দাইয়ে দেখা গেল হয়তো তোমার বেলায় খাবার শেষ, ভাবলে ভগবান কৃপা করে আজকে তোমার শরীরটা ফিট রাখার জন্য অভুক্ত রেখেছে, মাথা গরম করবে কেন? ভগবানের ইচ্ছা, যে কোনো পরিস্থিতি ভগবানের ইচ্ছা বলে মেনে নিয়ে ভগবানের চরণে নিজের জীবনকে অর্পণ করতে হয়। তাই তিনি বললেন, এটাই আমার পরম সুখ। বাচ্চা রেডি হয়েছে? রেডি করাবো না এখনো কেন? যে নারীরে বাঞ্ছে কৃষ্ণ, তারে রূপে সতৃষ্ণ, তারে না পাইয়া হয় দুঃখী। আরো শোনো, শুনলে মাথার লোমগুলো খাড়া হয়ে যাবে। রাধারানীর ভাব নিয়ে মহাপ্রভু কেমন বলছেন? অ্যাকচুয়ালি রাধারানী বলছেন, এরকম এই জগতের কোনো মেয়ে করতে পারবে? হ্যাঁ, স্বামী একটা অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জুড়ে রয়েছে, স্ত্রী তার হাত ধরে নিয়ে গিয়ে তার কাছে বলবে, ঠিক আছে তুমি ওর সঙ্গে
সুখে সংসার করো, সুখে থাকো, তারপরে তুমি না আমার কাছে ফিরে আসবে। সবের ভাগে দেবো, এর ভাগে দেবো না বলে লেগে পড়বে, হতভাগী লাগবে না? রাধারানী কি শিক্ষা দিচ্ছে? রাধারানী বলছে, যে নারীরে বাঞ্ছে কৃষ্ণ তার রূপে সতৃষ্ণ, পারে না পাইয়া হয় দুঃখী, মুই তার পায়ে পড়ি, লইয়া যাও হাতে ধরি, ক্রীড়া করাইয়া তারে করো সুখী। কৃষ্ণ হয়তো কোন গোপীকে পছন্দ করলেন, আর কোন গোপী হয়তো কৃষ্ণকে পাত্তা দিল না, যা ছেলে বুলে আছে, বউ আছে, আমার সঙ্গে প্রেম করতে এসছে। রাধারানী বলছে, আমি সেই গোপীর পায়ে ধরবো, গিয়ে পায়ে ধরে তাকে বলবো, চলো আমার স্বামীর সঙ্গে একটু প্রেম করবে, চলো, তুমি প্রেম করলে আমার স্বামী বড় খুশি হবে, আনন্দ পাবে। প্রেম, দিস ইজ প্রেম। আছে কারুর বুকের পাটা? পাগল নাকি? দেখি তোমার মোবাইলটা, চঞ্চল, সাবধান রে ভাই। আছে আছে, এই জগতে এরকম মানুষও আছে, আছে, আমাদের জানা এরকম মানুষ আছে, আছে। যাই হোক, কৃষ্ণ যদি কোন রমণীর সৌন্দর্যকে আকৃষ্ট হয়ে তার সঙ্গ সুখ কামনা করে, কিন্তু তাকে না পেয়ে দুঃখিত হয়, তখন আমি তার পায়ে পড়ে তার হাতে ধরে তাকে কৃষ্ণের কাছে নিয়ে যাই এবং তার সঙ্গে ক্রিয়া করিয়ে কৃষ্ণকে সুখী করি। কান্তা কৃষ্ণে করে রোজ, কৃষ্ণ পায় সন্তোষ, সুখ পায় কারণ ভৎসনে, যথাযোগ্য করে মান, কৃষ্ণ তাতে সুখ পান, ছাড়ে মান অল্প সাধনে। কোন প্রিয় রমণী গোপী যখন কৃষ্ণের প্রতি রোষ প্রকাশ করে, কৃষ্ণ তখন অত্যন্ত সন্তুষ্ট হন, তখন তারণ এবং ভৎসনের দ্বারা কৃষ্ণ সুখ পায়। তখন সে যখন যথাযোগ্য মান প্রদর্শন করে, কৃষ্ণ তাতে সুখ পায় এবং তারপর কৃষ্ণের অল্প চেষ্টাতেই ধীরে ধীরে তার মান ভঞ্জন হয়। কৃষ্ণ কিভাবে গোপীদের মান ভঞ্জন করে? এই জগতে আমরা মান ভঞ্জন করি হয়তো কিছু খাবার নিয়ে গিয়ে বা অন্যভাবে। কৃষ্ণ কিভাবে মান ভঞ্জন করে? কিভাবে কিভাবে করে? কিভাবে করে? শুধু ভুরু নাচায়। কিবা কালিয়া রূপের ছটা কীর্তনটাই নেই, কিবা তেরোছে নয়নে চায়, টেরা হয়ে এরকম করে দেখাচ্ছে। অষ্টসখী কিরাম তাকিয়ে আছে, অষ্টসখী কৃষ্ণের দিকে কিরাম তাকিয়ে আছে, টেরা হয়ে তাকিয়েছে না? মায়াপুরে গিয়ে দেখেননি? এখন এখানেও কিভাবে দেখছেন? মায়াপুরে দেখেননি অষ্টসখী কিরাম টেরিয়ে দেখছে কৃষ্ণকে, ঘাড় ভাঙাচ্ছে না, চোখ এখানে, চোখ টেরিয়ে চলে যাচ্ছে কৃষ্ণের দিকে। কিবা তেরোছে নয়নে চায়, সেরকম রাধারানী বলছে, যদি কোনো গোপী তোমাকে তেরোছে নয়নে চায়, আমি তার হাত ধরে টেনে আনবো, চলো আমার কৃষ্ণের সঙ্গে একটু আনন্দ করে চলো, তো আমার কৃষ্ণ খুশি হবে, আনন্দ পাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। প্রশ্ন থাকলে পরে করবেন।